সকালের নাস্তাটা যদি হয় ঝটপট আর অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি গোদুলিস কুকিং ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিম এবং পাউরুটি দিয়ে আর চিনি দিয়ে কিভাবে একটা ঝটপট নাস্তার রেসিপি তৈরি করে ফেলা যাবে। এটা ইচ্ছা করলে আপনারা আপনার বাচ্চার টিফিনেও দিতে পারবেন, এটা ইচ্ছা করলে সকালের নাস্তাও খেতে পারবেন, বিকেলের নাস্তাও খেতে পারবেন। তো চলেন দেখে নেই। আমি এই যে ১ চিমটি লবণ, ১ চামচ চিনি এবং ২টা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং এটা ভালো করে চিনিটা গলে আসার পরে এটাকে হচ্ছে পাউরুটি দিয়ে নরমাল তেল অথবা বাটার দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে সুন্দর একটি নাস্তার রেসিপি। এটা কিন্তু অবশ্যই নতুন রাঁধুনিদের জন্য, যারা অনেক ভালো রান্না পারে এটা তাদের জন্য না। তো আমি হচ্ছে হালকা একটু তেল দিয়ে নিচ্ছিলাম ফ্রাই প্যানে এবং ডিম দুটোর মধ্যে হচ্ছে পাউরুটিকে ভালো করে এপিট ওপিট চুবিয়ে এটা হচ্ছে তেলে ভালো করে বাদামি করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার এই রেসিপিটি। এটা হচ্ছে আমি মাঝে মাঝেই নিজে নাস্তায় বানিয়ে খাই, মাঝে মাঝে বাচ্চাদের স্কুলে টিফিন দেই। তো এটা অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই তো আমার রুটি এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি বাদামি করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার নাস্তার এই পাউরুটি এগ টোস্ট বলেন অথবা ব্রেড টোস্ট বলেন, যেটাই বলেন, ফ্রেঞ্চ টোস্টও অনেকে বলে থাকে, যেটাই বলেন না কেন সেটা হয়ে গেল। তো আমার একটা রুটি ভাজা হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি আরেকটা রুটি দিয়ে নিব। তো আমি দুটো ডিম দিয়ে হচ্ছে ৬ পিস পাউরুটি সুন্দর মতো ভেজেছিলাম। তো আপনারাও ইচ্ছা করলে ভেজে খাবেন। কথা বলতে বলতে দেখেন আমার পাউরুটি কিন্তু হয়ে গেছে। আমি ২টা ডিম দিয়ে ৬টা ৬ পিস পাউরুটি ভেজেছিলাম। তো এই তো দেখেন আমার রুটির ফাইনাল লুক। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।